দর্শক, আপনাদেরকে এখন দেখাবো আহ, একটা কামিজ কাটিং করে দেখাবো। তা কামিজের মাপটা দেখেন, লম্বা হচ্ছে 43। এটা কিন্তু একদম গায়ের মাপ। এটা আমরা যেমন কামিজের মাপ নেই, কিন্তু সেটা কামিজের মাপ না, একদম গায়ের মাপ, ফিটিং মাপ। আর 36.5 হচ্ছে বডির মাপ। তারপর 33 হচ্ছে পেটের মাপ। আর 40 ইঞ্চি হচ্ছে হিপের মাপ, মানে পেটের যে নিচের অংশটা, মানে এটা পাছার পাছায় ধরা হয়, পাছার অংশটা আর কি। আর 13 ইঞ্চি হচ্ছে শোল্ডার। আর 16 ইঞ্চি হচ্ছে হাতা লম্বা। হাতা লম্বা 16 ইঞ্চি। এই যে হাতাটা এরকম হবে। হাতাটাতে সামনে এটা মানে ছড়ানো হবে, এটা রুমাল হাতা হবে। এবং এই জায়গা থেকে ফাড়া হবে, ফাড়া হয়ে দুইটা ফিতা হবে। ঠিক আছে। আর হাতার মুখটা হচ্ছে 11 ইঞ্চি। আচ্ছা, আমরা ঘেরের মাপটা কিন্তু নেই, আমরা ঘেরের মাপটা দিয়ে দেবো পর্যায়ক্রমে, আপনাদেরকে এটা বুঝাবো মানে কাটিং সময়। আর গোল গলা হবে, পিছনে ফিতা হবে। আর সামনে একটা যে কোনো একটা ডিজাইন দেবো। ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন। এটা একদম গায়ের মাপের জামা। এটা আপনারা কিভাবে আপনাদের মাপটা, কিভাবে সূত্রতে আপনাদের কাটতে হয়, সেই জিনিসটা বুঝতে পারবেন। আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনারা এই এই কামিজটা কাটিং করে দেখলেই আপনি পুরো ধারণাটা পেয়ে যাবেন যে একটা কামিজ সঠিকভাবে কিভাবে কাটতে হয়। তাহলে দেখতে থাকুন। তাহলে এখন দেখেন, প্রথমে আমরা কাপড়টা নিয়ে নেব। আমরা স্লিপটা রেখে দিলাম। এই দুইটা হবে কামিজ। তা আমরা একটা কামিজে কাটিং করব আগে। একসঙ্গে দুইটাও আমরা কাটিং করতে পারি, যেহেতু দুইটা এক মাপে। তো একটা করে কাটিং নিলে ভালো হয়। আর একটা জিনিস বললাম না আপনাদেরকে, একটাতে মানে সামন পাটে কিন্তু একটা ঝাড়ল হবে, কুচি হবে একটা। সেটা বলতে ভুলে গেছি। আচ্ছা, এটা আমি আপনাদেরকে জানাবো, এখন সমস্যা নেই। তো এখানে আমরা এখন কাপড়টা, প্রথমে আমাদেরকে কিন্তু কাপড়টা আমাদেরকে দেখে নিতে হবে। কাপড় এখানে দেখতে পাচ্ছেন 2.5 গজ কাপড় আছে। 2.5 গজ কাপড় আছে। আমরা এই কাপড়টাও দেখে নেই। দুইটা কিন্তু এক মাপের কাপড় আছে দুটাই। তা আমরা এই জামাটা কাটিংটা করবো আগে। বুঝতে পারছেন আপনাদের, এভাবে কাপড়টা কিন্তু আমরা ডাইরেক্ট আমরা কিন্তু ভাঁজ করে নিলাম এভাবে। সামনে কুচি হবে। আচ্ছা, তার সামনে তাহলে এখন আমরা দেখেন, এখান থেকে আমরা মিল করে নেই। এই কাপড়গুলো কিন্তু আপনাদের কোনো কোনো সময় কিন্তু আঁকা বাঁকা হয়ে যায়। আমার এই ভিডিওতে আপনারা পাবেন, প্লে লিস্টে গেলে আমি মানে এই কাপড়গুলো কিন্তু মানে এখন যেমন কাটিং করতেছি, এখন কিন্তু কাপড়টা দেখতে পাচ্ছেন একদম সোজা, কোনো সমস্যা নাই, একদম মিল আছে। কিন্তু এই জামাগুলোর একটা সমস্যা হয় কি, ধোয়ার পরে কিন্তু বাঁকা হয়ে যায়। আপনি কাটিং করবেন ঠিক, সম্পূর্ণ ঠিক আছে, সম্পূর্ণ তৈরি করে দিলেন, কিন্তু কাস্টমার নেওয়ার সময় তখন নিয়ে যাবে ঠিক আছে, কিন্তু দেখা যায় ধোয়ার পরে কিন্তু এটা কি হয়, কাপড়টা কিন্তু মানে আঁকা বাঁকা হয়ে যায়। এটার কারণ হলো এই কাপড়গুলোতে কিন্তু মার আছে। মার থাকার কারণে এখন কিন্তু মারটা বোঝা যায় না। এই কারণে যখন কাপড়টা মানে ধোয়া পড়বে, তখন কিন্তু মারটা ছাড়ি দেয় পুরাটা। তখন দেখা যায় যে এই যেমন এখন সমান আছে, কতগুলো কিন্তু এই যে একদম উঠে যায়, কতক্ষণ সময় নেমে যাবে। ঠিক আছে, এরকম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই কাপড়গুলো কিন্তু একটু পানি ছেড়ে দিয়ে নিয়ে কাটিংটা করলে ভালো হয়। ঠিক আছে, কিন্তু এই কাপড়টা কিন্তু কতগুলোতে আঁশ আছে, যেমন এখানে বোঝা যায় কিন্তু এই সুতাগুলো একটা টান দিলে আপনারা বুঝবেন যে এই সুতার মাথা এখানে, এই সুতার মাথা এদিকে মিল আছে, আর এই সুতাটাই কিন্তু এই দিক চলে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। সে কিন্তু এই কাপড়টা বোঝা যায় না। এই কাপড়টা কিন্তু বুঝতে পারতেছি, এই কাপড়টা কিন্তু সমস্যা হবে না। ঠিক আছে। তাই এই জামাটা আমরা কেটে ফেলবো এখন। আচ্ছা, তাহলে এখন এই যে, এখন আমরা ডাইরেক্ট এভাবে ভাঁজটা দিয়ে দিয়ে নিলাম। এখন আমরা এখানে কতটুকু ঘের দেবো, সেটার মাপে আমরা কিন্তু মানে ইয়েটা নিয়ে নেবো। এই যে এখানে কিন্তু আমরা
বডি হিসাবে কিন্তু ঘের আমাদের যদি 20 21 ইঞ্চি দেই, 21, মানে আপনি যতটুকু বেশি দিতে পারেন দিতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আমাদের এখানে হিসাবও করতে হবে যে আমাদের ঘের বেশি দিলে তো হবে না, আমাদের কিন্তু কাপড়ে আসতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার যে হিপের মাপও কিন্তু তার কিন্তু 40 ইঞ্চি হিপ, সে অনুযায়ী কিন্তু আমাদের ঘেরটা কিন্তু দেওয়া দরকার। তো এখানে আমরা কিন্তু কাপড়টা 11.5 ইঞ্চি নিলাম। আমাদের এখান থেকে কিন্তু আবার হাতা বাইর করতে হবে, এই হিসাবটা আমাদেরকে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি এভাবে নিয়ে নিলাম, দেখেন। আচ্ছা, এখানে আর একটু বাড়িয়ে দিলাম, এখানে 22 ইঞ্চি ঘেরটা দেবো। এখানে আমি নিলাম হচ্ছে 12.5 ইঞ্চি নিচ্ছি। আমার 11 ইঞ্চি আমি যদি মানে ঘেরটা রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কিন্তু মানে 1.5 ইঞ্চি বেশি নিতে হয়। আমি এ পর্যন্তই নিলাম, ঠিক আছে। তো এই বরাবর একদম স্ট্রেট পুরোটাই আপনারা নিয়ে নেবেন। এই যে এখানে একটা চাষা দিয়ে দেবেন, যেন কাপড়টা সমান হয়ে বসে, যেন। এই সমান করার জন্য ভাঁজ দিয়ে নিলাম, কম বেশি মনে হচ্ছে। ভিডিওটা একটু লং হলেও আপনারা কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন, তাহলে আপনারা দেখা যায় যে অনেক মাপগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর যারা কাটিংটা করতে পারেন তাদের জন্য এত গুরুত্বপূর্ণ না। তারা যদি মনে করেন যে যেখানে আমার দেখার প্রয়োজন আছে সেখানে আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে আমি বরাবর নিয়ে নিলাম, এই যে 15, এখান থেকে 15 একদম সোজা করে নিয়েছি। এই যে, এখন হচ্ছে আমাদের কিন্তু প্রথমে আমাদের নিচের যে অংশটা, সেই অংশটা আমাদেরকে অংশটা নিতে হবে। এই যে নিচের অংশটা কিন্তু আমরা এ পর্যন্ত নিয়ে নিলাম, নিচের ভাঙার জন্য এ পর্যন্ত লাগবে। তারপর এখানে দেখেন, তারপর এখানে নাম্বারটা হচ্ছে আমার 43, এই যে 43 ইঞ্চি লম্বা দিয়ে দিলাম। 43 লম্বা, এই যে একুরেট লম্বা আমাদের 43, এইটা লম্বা হচ্ছে 43। আমি আপনাদেরকে বাংলায় রেখে দেখাতেছি, 43, এটা হচ্ছে আমাদের লম্বা। আচ্ছা, তারপর হচ্ছে এখানে এখন এখন মেইন জিনিসটা আপনারা দেখেন, এখানে এই জিনিসটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের দেখা মানে জানার জন্য। এখানে কিন্তু আমরা যে মহড়ার যে অংশটা, মহড়া বলি আরমল বলি, যাই বলি না কেন, এখানে কিন্তু বডি কিন্তু হচ্ছে মাপটা আপনাদেরকে দেখিয়ে নেই। 36 ইঞ্চি হচ্ছে 36.5, 36.5 বডি। পেটের মাপ হচ্ছে 33, 33। হিপের মাপ হচ্ছে 40, 40, ঠিক আছে। এখন এখানে দেখেন 36.5 ইঞ্চি হচ্ছে বডি, 36.5 বডি, 36.5 হচ্ছে বডির মাপ। 36.5 বডি আমাদের এখানে 4 ভাগের 1 অংশ হচ্ছে আমাদের বডির মাপটা হচ্ছে 1 অংশ, তাহলে আমাদের কত হচ্ছে দেখতে পাচ্ছেন, 9 ইঞ্চি 1 পয়েন্ট। 4 ভাগের এই যে 1 2 3 4, হ্যাঁ, 4 অংশের 1 অংশ নেবো আমরা, তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি 1 পয়েন্ট। এটা হচ্ছে আমাদের কিন্তু বডির মাপ। এভাবে কিন্তু আমরা মাপগুলো নেব। তা এখন আপনাদেরকে মেন জিনিসটা আপনাদেরকে দেখাই। এই মহড়াটা কাটিং করতে গেলে আপনারা এটাকে আপনারা এভাবে কাটবেন। এটা যেমন আপনাদের
সাড়ে ছত্রিশকে আপনারা 6 ভাগ করবেন। 6 ভাগ করার পর এখান থেকে আপনারা 6 ভাগের এক অংশ আপনারা কিন্তু মহড়াটা কাটবেন। দেখতে পাচ্ছেন, 6 ভাগের 1 অংশ মানে 6 6 36। আপনারা 1 পয়েন্ট কম বেশি সমস্যা না। এই দেখেন, কিন্তু 6 ভাগের 1 অংশ আমি কিন্তু কাটতেছি। আচ্ছা, এখানে কিন্তু আমাদের মহড়ার মাপটা গেল। আর সাইডে আমাদের কিন্তু লম্বা 43 হিসাবে আমাদের এখানে কিন্তু মানে আমরা সাধারণত যেটা দিয়ে থাকি সেটা কিন্তু আপনাদের 19 20 এরকম আমাদের ফাড়াটা দিতে পারি। এখান থেকে আমাদের একুরেট কিন্তু আমাদের হচ্ছে, এখান থেকে মাপটা কিন্তু আমাদের একুরেট নিতে হবে। এটা আমাদের সঠিক মাপ থাকে। আর লম্বার দিকে দেখা যায় কোন সময় বেশি হয় কম হয়, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আপনাদের 45 ইঞ্চি লম্বা হয়, সেক্ষেত্রে যদি লম্বা মানুষ হয়, সেক্ষেত্রে আপনাদের হয়তো আরো 1 1.5 ইঞ্চি বাড়াই দিতে পারেন। ঠিক আছে, 21 21.5 এরকম দিতে পারেন। আর যাদের লম্বা হচ্ছে 42 43, তাদের ক্ষেত্রে আপনারা 20 ইঞ্চি 19 ইঞ্চি এটা দিতে পারেন। এটা আমাদের একটা সূত্র। আর এরপরও যদি মানে কাস্টমার এরপরও যদি বলে যে না আমাকে আরো উপরে দেবেন কি নিচে দেবেন, সেক্ষেত্রে হলো আমাদের অর্ডারি দোকানের যে হিসাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই অনুযায়ী কাজটা করতে হবে। কিন্তু মানে এটা আমাদেরকে 20 19 এরকমের মধ্যে আমাদেরকে দিলে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে এখানে আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু 20 ইঞ্চিতে আমি মার্কাটা দিয়ে দিলাম। তো আপনাদেরকে এখন এটা হচ্ছে হিপের মাপ। এখানে হচ্ছে বডির মাপ। এখানে কিন্তু আপনারা বুঝতে পারছেন অবশ্যই, এখানে কিন্তু 6 ইঞ্চি কিন্তু আমি এখানে ডাউনটা কাটতেছি মহড়া। এখানে কিন্তু আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়, মহড়াটা কাটতে গেলে আপনারা এই সূত্রটার মাপে কিন্তু আপনারা কাটিংটা করবেন, তাহলে আপনারা কোনো ঝামেলায় পড়বেন না, মহড়া টাইট হবে না, লুচো হবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু বরাবর আমি মার্কাটা করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন এই দুই অংশের কিন্তু মাঝখানে আমাদের কিন্তু মেডেল করতে হবে। এটা কিন্তু পেটের অংশ, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা যদি এভাবে মাপটা দেন, এখান থেকে কতটুকু হয়, দেখেন আপনার 13 ইঞ্চি হয়, 13 অর্ধেক হচ্ছে 6.5। এই মেডেলে দিয়ে দিলেন। আচ্ছা, কোনো সময় যদি আপনারা দেখেন যে এই যেমন এই জামাটাতে পেটের থেকে কিন্তু হিপের অংশটা কিন্তু অনেক বেশি। ঠিক আছে, আর সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে এই যেমন 40 এখানে আছে, আরো যদি বেশি হতো 42, সেক্ষেত্রে আপনাদের কিন্তু শেপটা আছে না, এই শেপটা কিন্তু আর একটু উপরে দিতে হবে। কেন দিতে হবে? যাদের হিপের অংশ বেশি এবং পেট যাদের একটু মানে মোটা, তাদের ক্ষেত্রে হয় কি, মানে পেট কিন্তু এই বডি আর পেট কিন্তু মাঝামাঝি থাকে না, তাদের পেটের অংশটা কিন্তু বেশিরভাগ বেশি থাকে। মানে পেটের অংশ ভুঁড়িওয়ালা লোকের মানে পেটের অংশটা বেশি থাকে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের এই এই সেন্টারটা কিন্তু আমাদের আর একটু উপরে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনারা জিনিসটা ক্লিয়ার হয়েছেন। তা আমি আপনাদেরকে যেটা দেখালাম এটা আপনারা মিডিলে করবেন। আর যাদের ভুঁড়ি মোটা বেশি, তাদের ক্ষেত্রে একটু এই শেপটা একটু উপরে দেবেন। ঠিক আছে, তাহলে আপনাদের আহ, জামাটা একদম পারফেক্ট হবে। কথা অনেক বললাম, আপনারা কথাগুলো অবশ্য বলার দরকার, এই জন্য আমি বললাম। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখন যাই হোক, এখন আমি কিন্তু আপনাদেরকে এই মাপটা বোঝাচ্ছি। দেখেন, এখানে হচ্ছে 36.5, 36.5কে আপনারা 4 ভাগ করবেন। 4 ভাগ করে আপনাদের 4 ভাগের 1 অংশ আপনাদেরকে এতক্ষণ বলেছি, তারপর আবার দেখাচ্ছি। 4 ভাগের 1 অংশ, এখানে 4 ভাগ করেছি, দেখেন ফিতাটাকে 1 2 3 4 অংশ। 4 অংশর 1 অংশ নিলাম, দেখতে পাচ্ছেন। 1 অংশ হচ্ছে 9 ইঞ্চি 1 পয়েন্ট। ঠিক আছে, তো 9 ইঞ্চি 1 পয়েন্ট হচ্ছে, এখন আমি মার্কাটা দিয়ে দিলাম। দেখেন, এই যে 9 ইঞ্চি 1 পয়েন্ট। এখানে যদি জামাটা যদি একটু লুজ দিতে চান, তাহলে আপনারা হাফ ইঞ্চি লুজ কাটতে পারেন। আর যদি একদম ফিটিং সে চায়, তাহলে আপনারা এই মাপে কিন্তু আপনারা একুরেট কাটতে পারেন। আর যারা মিডিয়াম লুজ পড়তে চায়, অনেকে আছে যে না আমার একটু লুচের দরকার, ঢলঢালির দরকার, আপনারা যদি এখানে হাফ ইঞ্চি জায়গায় যদি 1 ইঞ্চি লুজ দেন, তাদের কিন্তু একদম মোটামুটি লুজ। সেক্ষেত্রে এটা মুরব্বী মানুষের ক্ষেত্রে হয়। আপনারা এখানে আপনারা সঠিকটাই কাটবেন, অথবা যদি হাফ ইঞ্চি কাটতে চান কাটতে পারবেন। আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু আপনারা একটু বডিটাতে যদি একটু লুজ দেন, কোনো সমস্যা হবে না। এই দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি 2টা পয়েন্ট কিন্তু লুজ দিয়ে দিলাম।
পেটের অংশটা কিন্তু হালকা দিয়ে দেবো। এখানে কিন্তু 33কে 4 ভাগ করলে হচ্ছে 8 ইঞ্চি 2 পয়েন্ট হয়। 33কে আমরা যদি 4 ভাগ করি তাহলে 8 ইঞ্চি 4 এস্টে 32 আর 33, তো 33 1 ইঞ্চিকে 4 ভাগ করলে 2 পয়েন্ট। এখানে 108, তো 108 এর জায়গায় আমরা 2 পয়েন্ট বাড়িয়ে দেবো। আর হিপের যে অংশটা এটা আমাদের কিন্তু না বাড়ালেও চলবে, সমস্যা নেই, কারণ এটা আমাদের মানে মাপে যে একুরেট আছে তাই আমরা দিলেই চলবে। এখানে 4.40, মানে 4.40 এই 4 ভাগের 1 অংশ দিলাম। এখানে যদি একটু বেশি থাকে কোনো সমস্যা হয় না, কারণ এখানে নড়াচড়া করতে গেলে যদি একদম ফিটিং দিলে সমস্যা হয়, কিন্তু কমের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো অবশ্যই আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন দেখেন এখানে 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 হচ্ছে শোল্ডারের মাপ। শোল্ডার কিন্তু এখানে 13 ইঞ্চি, এই যে 13 ইঞ্চি শোল্ডার, এখানে হাফ ইঞ্চি বাড়িয়ে কাটবো। দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি কিন্তু বাড়িয়ে কাটলাম। আমাদের কিন্তু মাপগুলো কিন্তু আপনাদেরকে সঠিক সম্পূর্ণ বুঝিয়েছি। তো এখন আমি কিন্তু মার্কাগুলো আমি ডাইরেক্ট আনবো। আচ্ছা, এখানে কিন্তু আপনারা বোঝা শেষ। এখানে আপনারা এখন দেখেন এখানে ঘের আপনারা যতটুকু দিতে পারেন সমস্যা নেই। কেউ আছে ঘের কিন্তু অনেক বেশি চাই নিচের দিকে, সেক্ষেত্রে ঘের যদি কাপড় বেশি থাকে আপনারা দিতে পারবেন। তো এখানে কিন্তু আমি 22 ইঞ্চি ঘেরটা দিয়েছি, যে 22 ইঞ্চিতে আমি মার্কা দিলাম, মানে 11 22। মানে ঘেরের ক্ষেত্রে কিন্তু আমরা 4 ভাগের 1 অংশ কিন্তু এখানে প্রয়োজন হয় না, যেহেতু আমাদের এখানে পার্ট দুইটা আলাদা আলাদা আছে। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা না, আপনারা ঘেরটা এভাবে আপনারা হিসাব করলেই চলবে। আচ্ছা দেখেন, তাহলে কিন্তু আমি এখান থেকে এখন সম্পূর্ণ মার্কা দেখিয়েছি, এখন আমি কিন্তু ড্রয়িং করতেছি। দেখেন এখানে এই যে এখান থেকে স্কেলটা আপনারা, এখানে কিন্তু কেউ আছে এই দিক দিয়ে কিন্তু এদিকে কিন্তু মানে ইয়েটা করে, মার্কাটা করে, তাতে সেক্ষেত্রে হয় কি এটা কিন্তু ডাইরেক্ট শেপ। সেক্ষেত্রে কিন্তু বগলের যে অংশটা এই যে কামিজের, কারো আছে যে এই জায়গাতে কিন্তু মাংস বেশি, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা যদি আপনারা সবসময় এইভাবে আপনারা শেপটা টানেন, তাহলে কিন্তু আপনাদের এই যে এই অংশটা কিন্তু একটু উঁচা অংশ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। তো এটার উদ্দেশ্য হলো এই জায়গাটা কিন্তু টাইট হবে না। দেখেন এটা আপনারা এভাবে টানবেন, সমস্যা নাই। আর এখান থেকে একদম স্ট্রেট, এখান থেকে একদম সোজা স্কেলটা দিয়ে একদম আপনারা সোজা করে নেবেন, অথবা যদি ফিতাটা ফেলে আর একটু সোজা করে নেই তাহলে আপনারা নিতে পারবেন। দেখেন এই যে আপনারা একদম সোজা করে নেবেন। এখন আপনার স্কেলটা বরাবর আপনার স্কেলটা দিয়ে আপনারা ডাইরেক্ট মার্কাটা করে ফেলেন। এই যে হয়ে গেল। এখন এখানে শোল্ডারের মাপ, শোল্ডার এটা হচ্ছে একুরেট মাপ, আর হাফ ইঞ্চি কিন্তু বাড়তি। এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মার্কা কিন্তু সব রেডি। আচ্ছা, এখানে আমি কারণ কাপড় এখানে যতটুকু রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে কাপড়টা যতটুকু রাখবো, এখানে হচ্ছে সেলার জন্য মার্কা রাখার জন্য এই যে পর্যন্ত আমি রাখলাম। এটা আপনারা কাপড় বুঝে আপনারা রাখবেন। তবে এখানে 1 ইঞ্চি মানে কম রাখলে কিন্তু কাপড়টা কম থেকে যায়। তো 1 ইঞ্চি রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কোনো সময় যদি বাড়ার প্রয়োজন হয় তাহলে এটুকু পর্যন্ত বাড়াইতে পারবে। তারপর এখান থেকে দেখেন, এখন আপনারা সুন্দর করে এখান থেকে এই মহড়াটার শেপটা দিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এই যে শেপটা কিন্তু দিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের গলা, গলা হচ্ছে আমাদের এখান থেকে 2.5 ইঞ্চি আমাদের কাটতে হবে। এখানে আমাদের গলার যে এখানকে এখানকার যে ধাড়িটা, আচ্ছা তারপর এখান থেকে আমাদের কিন্তু এইটা শোল্ডারটা ডাউন দিতে হবে এদিকে, এইদিকে আপনাদের হাফ ইঞ্চি পরিমাণের মতো। এই যে দেখতে পারলেন। আচ্ছা, এখন এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই। আপনাদেরকে এই মহড়ার কাটিং এর মাপটা দেখিয়েছি, এখন কিন্তু এখানে আরেকটা জিনিস আছে। এটা হচ্ছে এই যে মহড়া, গোল মহড়াটা যে এখন হলো, এই মহড়াটা কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন। দেখেন আমি মাপটা আপনাদেরকে এখান থেকে দেখাই, এই যে এখান থেকে আমাদের সেলাইটা হবে, এখান থেকে কিন্তু দেখেন আমাদের কিন্তু 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চির মতো হচ্ছে। এই যে 8.5 ইঞ্চি হচ্ছে। তা আপনারা সবসময় এই কাটিংটা করার পর মানে এই মানে মহড়াটা মাপ দেওয়ার পরও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই যে 36.5 মানে বডির যে অংশটা, তার অর্ধেক, অর্ধেক আপনারা না অর্ধেক মানে ভুল বললাম, মানে 4 ভাগের 1 অংশ যে মানে মাপটা হয়, সেই মাপটার সঙ্গে আপনারা এই জিনিসটা মেলার চেষ্টা করবেন। এই যে এখান থেকে মহড়ার যে ডাউন মানে গোল মহড়াটা, এটা আপনারা 4 ভাগের 1 ভাগ করার চেষ্টা করবেন। এখানে কিন্তু 6 ভাগ করে কিন্তু 1 অংশ আমি কাটছি, এখানে
6 6 36 মনে করেন, ঠিক আছে? তা এখানে কিন্তু আপনারা এই জিনিসটা ফলো করবেন, এভাবে কাটিং করার পর যে মহড়াটা যদি একটু শর্ট হয়ে যায় তাহলে আপনারা আর একটু বাড়িয়ে কাটবেন। এটা কেন কাটবেন? যে একটু বড় করার জন্য। মানে এখান থেকে আমাদের যেমন 4 লং 36, তাই আমাদের এখানে যদি 9 ইঞ্চি